রাত থেকে চিতাবাঘের আতঙ্কে ঘুম উড়ল এলাকাবাসীদের। সাত সকালে দু একজনের নজরে পড়লেও বেলাতেই উধাও চিতাবাঘ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ধূপগুড়ি ব্লকের খলাই গ্রাম এলাকায়। জানা যায়, গত রাত থেকে আচমকাই চিতাবাঘের গর্জন শুনতে পাওয়া যায়। তবে সেভাবে নিশ্চিত হওয়া না গেলেও ভোরে প্রাতঃভ্রমণে বের হতেই চিতাবাঘ দেখে ছুট লাগালেন সিরাজুল হকরা। তবে কৃষি জমিতে পায়ের ছাপ দেখে আতঙ্ক এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের বনকর্মীরা। খতিয়ে দেখেন কলা বাগান এবং কৃষি জমি, সংগ্রহ করেন পায়ের ছাপের নমুনা। সিরাজুল হক দাবি করেন, গত রাতে চিতাবাঘের গর্জন শুনতে পান। অতটা গুরুত্ব না দিলেও সকালে ঘরের বাইরে বেরোতেই কৃষি জমিতে লক্ষ্য করেন চিতাবাঘ। এরপর এলাকার লোকজন জড়ো হলে কৃষি জমিতে মেলে চিতাবাঘের পায়ের ছাপের হদিশ। এরপর বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের খবর দেওয়া হয়। তারা ওই এলাকায় প্রায় 3 কিলোমিটার এলাকা খতিয়ে দেখেন। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন বন দপ্তরের বিট অফিসার। সেই সঙ্গে চিতাবাঘের হদিশ না মিললেও এলাকাবাসীদের সতর্ক করার পাশাপাশি চিতাবাঘের উপস্থিতি আঁচ করতে পারলেই বন দপ্তরে খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। কি নাম আপনার? আমার নাম রেজাউল আলম। কি ঘটনা হয়েছে এবং এলাকার থেকে গবাদি পশু বা মুরগি বা কি নিখোঁজ? মানে গবাদি পশুর বলতে কি, পশু আমাদের 4-5টা মুরগি নাই কালকে রাত থেকে। কি মনে হচ্ছে? মনে হচ্ছিল রাত 3টের সময় আমরা বাঘের একটা শব্দ পাই। মানে শব্দটা সঠিক আমরা বুঝতে পারলাম না। তারপরে আবার 5টার দিকে একবার ডাকে, তারপরে মনে হচ্ছিল যে এটা বাঘ। তারপরে সকালবেলা আমার স্ত্রী সহ আবার পাড়ার 2 জন মহিলা এদিকে আসে। ওনারা যে আমাকে সকালবেলা বলে যে এইখানে কোলা বাগানে তো বাঘ আসছে, তো উঠো। তো আমি বললাম যে না, বাঘ তো আসবে না। তারপরে উঠার পরে দেখি যে এদিকে আসে আলু খেতে বাঘ সত্যি আসছে। মানে বাঘের ছাপ দেখছি এবং কোলা বাগানও আমরা বাঘের এই ছাপ দেখতে পারি। এলাকায় কতটা আতঙ্ক রয়েছে? এলাকায় তো প্রচুর আতঙ্ক। এখন কি বন দপ্তরকে জানানো হয়েছে? বন দপ্তরকে এখনো জানানো যায়নি, কিন্তু আমরা পঞ্চায়েত সমিতির মাধ্যমে আমরা হয়েছে, এই পঞ্চায়েত সমিতির মাধ্যমে ওটাকে জানানো হয়েছে। কি নাম আপনার? আমার নাম রেজা। কি নাম? সিরাজুল হক। কি দেখলেন, কি দেখছেন আপনারা এলাকায়? আমার তো মনে হয় ওটা বাঘই, তার লাফাইতে গেছে তো। আচ্ছা, কখন দেখলেন? ঘটনাটা কখন শুরু? এটা একটু কয়টা সময় নামাজ পড়ছি, এটা মনে করেন যে 8-9:30। ওই মেয়েগুলো ওই বাড়ি থেকে এই বাড়ি আসতেছে, তখন ওই মেয়েগুলো মানে চিৎকার দিয়ে দৌড়ে আসে, ঘর শোনাইলো। ঘর সন্দেহ করে যে ওইটা কী ওইরকম করে। আমি মনে করছি ষাঁড় গরু হবে। হ্যাঁ, তারপর দেখছি যে না, ষাঁড় গরু না। হ্যাঁ, তারপরে আমার যে আমি শুয়ে আছি, আমারও বিছানা থেকে ফেলাই দিল মেয়েগুলা। বাচ্চা একটা ঘুমিয়েছিল, ওটারও ফেলাই দিল। হ্যাঁ, দেওয়ার পরে আমাকে সবাই মিলে ঘরে ঢুকলাম। এটা তারপরে এই ঘর থেকে ওই ঘরে নিয়ে গেলাম। তো তারপর দেখি লাইট মারিয়ে তো দেখা যাচ্ছে না, কুয়াশা। আওয়াজ হচ্ছিল কোনো? হ্যাঁ, কিরকম? মানে আওয়াজটা হয়েছিল এরকম একটা আওয়াজ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এরকম আওয়াজটা হতে ওদিকে গেল, আর দেখা যায় না, মানে লাইটের আলো, কুয়াশা তো। তারপর সকালবেলা আবার যখন আমরা এখানে দেখতেছি, খুঁজতেছি পা, আবার ওই দিক থেকে ওইদিকে একটা মানে এতখানি উঁচু হবে, মানে 2 ফুট 2.5 ফুট উঁচু হবে। কি মনে হলো, এটা কি চিতাবাঘ? না, এখন দেখলে আমি লাল রঙের ছিল। হ্যাঁ, আর মানে সাইডের দাগ ছিল, দাগটা কালছাড়া। এখন কি আপনারা কি আতঙ্কের মধ্যে আছেন? না, আমি ভয় নাই তো। ওটা মনে করেন যে সকালবেলা কেউ উঠে নাই, আমরা 4-5 জন উঠছি। ওটাও অনেক দূর দিয়ে গেল তো, তারপর আতঙ্ক তো হবেই। বাচ্চা কাচ্চা সবসময় বাগানে ঘোরাফেরা করে। আপনার নাম? সিরাজুল হক। কোন এলাকাটা? খোলাইঘাট।